বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা, নাপাকি লেগেছে কিনা বিষয়ে নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আমাদের ছোট শিশুরা পেশাব করার পর যদি তাদের প্যান্টে কাপড়ে পেশাব লেগে থাকে, ভিজে যায়, প্রথমত সেটি শুকিয়ে যাওয়ার পর যদি আমরা তাদেরকে কোলে নেই এবং এর কোনো দুর্গন্ধ আলামত কোনো কিছু আমাদের কাপড়ে পোশাকে সেভাবে দৃশ্যমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পবিত্র আছি, আমাদের পোশাক আশাক নাপাক হয়নি, সেটি আমরা ধরে নিব এবং সেটি পাক হিসেবে বিবেচিত হবে। আর যদি তাদের পোশাকের যে আর্দ্রতা বা নাপাকি সেটা আমাদের কোলে নেওয়ার ফলে যদি আমাদের শরীরে বা কাপড়ে লেগে ভিজে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে অংশটুকু ভিজেছে সেটুকু নাপাক হিসেবে বিবেচিত হবে এবং সেটি ধুয়ে পাক করতে হবে। এভাবে আমরা পবিত্রতার বিধান নির্ণীত করব ইনশাআল্লাহ তাআলা। আর যদি নাপাকের কোনো আলামত না থাকে, শুকিয়ে গেছে সেরকম হালকা ভেজা যেটুকু সেটুকুর কোনো ভেজা ভাব আমাদের কাপড়ের শরীরে আসেনি, তাহলে সেক্ষেত্রে তার ফলে অপবিত্র হয়েছি আমরা বা আমাদের কাপড় অপবিত্র হয়েছে, সেই রকম কোনো বিধান প্রযোজ্য হবে না। হজে যাওয়ার সময় অনেকে সালাম পৌঁছানোর কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠানোর পদ্ধতি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন্নি মিন উম্মতি আসসালাম। নবীজি বলেছেন, আমার উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে আমার কাছে সালাম প্রেরণ করে আর আল্লাহর কাছে দরুদ পেশ করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সালাম পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা বিশ্বময় বিচরণ করে থাকেন, যাদেরকে আমরা দেখি না। কোনো অঞ্চল থেকে কেউ যখন সালাম দেয়, তখন নবী আলাইহিস সালামের কাছে আল্লাহর সেই ফেরেশতারা অবগত করেন, রিপোর্ট দেন যে পৃথিবীর অমুক প্রান্ত থেকে আল্লাহর অমুক বান্দা, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, তিনি আপনার প্রতি সালাম পেশ করেছেন। তো এ হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যদি সালাম পেশ করি পৃথিবীর কোনো প্রান্ত থেকে, সেটি পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়োজিত থাকেন। অতএব কোনো মানুষকে দিয়ে মদিনায় সালাম আলাদা করে প্রেরণ করবার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার উপায় কি? কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে। অর্থাৎ নিজের নফস বা আমার প্রবৃত্তি কোনো কিছু চাইলেই সেটা আমি করব, ব্যাপারটা সেরকম না। যদি সেটি নিষিদ্ধ হয়, হারাম হয়, তাহলে সেটা থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালাতে হবে, মনের বিরুদ্ধে চলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ফাঁদগুলো। এই জন্য একজন ইমানদার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য নিজের প্রচেষ্টার পাশাপাশি শয়তান যেন কোনোভাবে তাকে দুর্বল করে ফেলতে না পারে, শয়তান যেন কোনোভাবে তার উপরে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সচেষ্ট থাকতে হবে। যে সমস্ত গুনাহগুলোর ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে, কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করেছে, যে যে গুনাহগুলোর সাথে শয়তানের কোনোভাবে লিঙ্ক প্রমাণিত হয়, সেগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দৈনন্দিন জীবনে সুন্নাহর অনুসরণ এবং কোরআন হাদিস নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, স্পেশালি আপনার মিউজিক, তারপরে আপনার হারাম উপার্জন, তারপর আপনার শয়তানের বিচরণ ক্ষেত্রগুলোতে বিচরণ বা শয়তানের নির্দেশিত পথে পথ চলা, এবং যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলোতে লিপ্ত হওয়া, বিকৃতিতে লিপ্ত হওয়া, এগুলো শয়তানের মাদাখেল বা শয়তান মানুষের ভিতরে প্রভাব বিস্তার করার যে উপায়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম। এই জন্য এই বিষয়গুলোর থেকে বিশেষভাবে বেঁচে থাকার জন্য সচেষ্ট আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে নিজের কুপ্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার নফসকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী নফসের জন্য। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহ এই আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে ভালো কাজে চলার জন্য আপনি পথনির্দেশ করুন, এবং ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নিজের প্রতি, অন্য আরেকটা দোয়ার অংশ এটি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নিজের নফসের কুপ্রবৃত্তির গোলাম যেন আমি না হই, সে যেন তার কথা মতো যেন একটা মুহূর্ত আমি না চলি, বরং কুপ্রবৃত্তি বা খারাপ মনোবাসনা যেটি, এটি থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। সেজন্য নবী আলাইহিস সালামের শেখানো যাবতীয় দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো,
এই সময়টা কি এখন চলছে? আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কী ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে? উত্তর হলো যে এই বিষয়ে তারিখে বাগদাদে একটি বর্ণনা পাওয়া যায় যে হজ একটা সময় আসবে যখন ধনীদের জন্য এটি একটি পর্যটনে ১৯টি আপনার শৌখিন যে শৌখিনতা থেকে যে সফর হয়ে থাকে সেইগুলোর অন্তর্ভুক্ত হবে। আর যারা সমাজের মধ্যম স্তরের মানুষ আছেন, মধ্যম আয়ের মানুষ আছেন, তারা এটাকে ব্যবসায় পরিণত করবেন। আর বড় বড় আলেম বা কারি যারা আছেন তারা এটাকে মানুষের কাছে দেখানোর বিষয়ে পরিণত করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম মনোবাসনা থেকে যেন হজের ইবাদতটি আমাদের দ্বারা সম্পন্ন না হয়। হাদিসটির বর্ণার সূত্রে যে সূত্র হাদিসটি বর্ণিত হয়েছে সেটি কিছুটা দুর্বল। মুহাদ্দিসগণ এটিকে দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলেছেন, কিন্তু এটি সত্য যে এই ধরনের নেগেটিভিটি আছে বা এই ধরনের নেতিবাচক দিক আছে আজকাল আমাদের হজের মধ্যে। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার এবং হজটা যেন আল্লাহর জন্য হয় সেটির ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা দরকার। এরপর একটি প্রশ্ন হলো, আমি একটা দোকানের ম্যানেজার, প্রতিদিন আমি মাল কিনি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পরিশোধ করি। আমি যদি বাজারে অন্যান্য ব্যবসায়ীর তুলনায় কম দামে মাল কিনে দোকানের কাছে আরেকটু বেশি দামে পাইকারি বিক্রি করি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পাইকারি বিক্রেতাকে পরিশোধ করি এবং লভ্যাংশটা আমার থাকে, তাহলে এটা জায়েজ হবে কিনা? উত্তর হল না। প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না, কারণ আপনাকে মালিক রেখেছেন, বেতন দিচ্ছেন। এই বেতনটা কৃষি বিনিময়ে দিচ্ছেন, মালিকের হয়ে আপনি এই কাজগুলো করবেন। সে কাজ করতে গিয়ে যদি আলাদা মুনাফা আপনি মাঝখান থেকে অর্জন করেন, সেটা এক ধরনের প্রতারণা হবে। এবং আপনার আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের অংশ হিসাবে আপনি এমনিতেই সর্বনিম্ন দামে মালিককে মাল কিনে দিবেন, এটা আপনার ডিউটির অংশ। বিধায় সেখানে আলাদা বা উপরি ইনকাম যদি আপনি করতে যান, সেটি অবশ্যই নাজায়েজ হবে এবং সেটি আপনার জন্য হালাল হবে না। হজ যাওয়ার সামর্থ্য রাখে না এরূপ ব্যক্তিকে খরচ দিয়ে হজ করানোর কোনো ফজিলত আছে কিনা? এছাড়া অনেক কোম্পানি তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কার স্বরূপ যদি হজে পাঠায়, তাহলে মালিক কি এর জন্য কোনো সওয়াব পাবেন? উত্তর হলো যে হজ এমন একটা ইবাদত, যে ইবাদতে যদি অন্য কাউকে আপনি পাঠান বা হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার জন্য তার হজের পাশাপাশি আপনাকেও আল্লাহ তাআলা হজ পালনের সওয়াব দান করবেন এক্সট্রা হিসেবে। এ বিষয়ে ইবনে খুজাইমা বর্ণিত হাদিস এবং সহিহ মুসলিম বর্ণিত হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে খুজাইমা বর্ণিত হাদিসে, মান জাহাজা গাজিয়ান মান জাহাজা আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি আও ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো জেহাদে যেতে ইচ্ছুক মুজাহিদকে যে ব্যক্তি প্রস্তুত করে নিল, ব্যবস্থা করে দিল, অথবা যে ব্যক্তি কোনো হাজিকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিল, অথবা তারা হজে বা জেহাদে যাওয়ার পর তাদের পরিবারের ব্যয়ভার বহন করলো, ব্যবস্থা করলো, অথবা যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, এই ব্যক্তিগুলো সম্পর্কে তিনি বলেছেন কানা লাহু মিসলা উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন উজুরিহিম সেই। অর্থাৎ যে ব্যক্তিরা এই ইবাদতগুলো করেছেন তাদের সওয়াবে কোনো প্রকার কমতি না হয়েই যে ব্যক্তিরা এই সহযোগিতামূলক কাজ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সমান সওয়াব অতিরিক্ত হিসেবে দান করবেন। এরপরে প্রশ্ন হলো, বিবাহের অলিমা কখন করা সুন্নত? বিবাহের কত দিনের মধ্যে অলিমা করা যাবে? উত্তর হলো, বিবাহের আগের সময় থেকেই মূলত অলিমা করা যায়, তবে রাত্রি যাপনের পর অলিমা করা উত্তম এবং মুস্তাহাব। আর নববধূ যতদিন নববধূ থাকে, নববধূর আপনার আবহাওয়া পরিবেশ থাকে, ততদিনের মধ্যেও অলিমা করা যেতে পারে। অতএব অলিমা করার বিষয়টি একেবারে নির্দিষ্ট একটা সময়ের জন্য ফিক্সড, এর একটু আগে বা পরেও করা যাবে না, ব্যাপারটা সেরকম না, যদিও উত্তম সময় হলো রাত্রি যাপনের পর।